মায়া অনেক খারাপ একটা জিনিস, যেটা খুব তাড়াতাড়ি কাটে না। যদি কারোর প্রতি মায়া জন্মে যায়, সেটা কাটানো অনেক কষ্টের হয়ে যায়। আমিও একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু তাকে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। কারো কাছে প্রকাশ করতে পারিনি যে হ্যাঁ, আমি তাকে ভালোবেসেছি। তোমরা তাকে একটু বলো যে হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। অনেক কষ্টে আমার এক বন্ধু এবং কিছু বান্ধবী ছিল, তাদের কাছে বলি যে হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। তোমরা কি তাকে বলার জন্য আমাকে সাহায্য করবে? তারা আমাকে তার সম্পর্কে বলে যে তার সম্পর্কে তোমরা কিছু জানো? আমি তার সম্পর্কে কিছুই জানি না। আমি তাকে বললাম যে আমি তো তাদের সম্পর্কে কিছুই জানি না। আমি তো তাকে না দেখে, না জেনে, না শুনেই ভালোবাসছি। তার সম্পর্কে জানা কি অনেক জরুরি। আমার বন্ধুরা বলল যে তুমি একটা কথা শোনো, তারা এমন ফ্যামিলি থেকে বিলং করে, তোমার ফ্যামিলি অবস্থা কি আমাকে একটু বলো। তো আমি তাকে বলি যে বন্ধু, আমার ফ্যামিলির অবস্থা এমন, দিন আনি দিন করে এমন একটা পরিবার থেকে আমি বড় হয়েছি। অনেক কষ্ট করে আমি এত দূর পর্যন্ত আসছি। তো আমার বন্ধু বলে শোনো, ওর বাবা এই করে, আর মামি মামা এমন এই করে, ওদের অনেক বড় ব্যবসা আছে, সে ব্যবসার কথা না বলি। তো এগুলো শোনার পরে তুমি কি ওকে বলবে যে হ্যাঁ, এগুলো আমি তোমাকে ভালোবাসি? এটা কি বলা যাবে? তুমি একবার চিন্তা করো। আমি অনেক চিন্তা করার পরে তাকে বলতে পারিনি যে তোমাকে আমি ভালোবাসি। আমার ভালোবাসার কথা না বলে আমি সেখান থেকে চলে আসি। সেখান থেকে বের হওয়ার পরে বৃষ্টির মতো আমার চোখ থেকে পানি ঝরে পড়ছে। আমি নিজের চোখে বোঝাতে পারছি না যে আমি ভালো আছি। তো আমি আমার ভালোবাসার কথা না বলে সেখান থেকে চলে আসি। তা চলুন আপনাদের মাঝে আজকে আমার এই ভালোবাসার গল্পটা বলে যাই। প্রায় এখন থেকে ৩ বছর আগে আমার ডিপ্লোমা শেষ হয়। অ্যাটাচমেন্টের জন্য আমি ঢাকাতে যাই। ঢাকাতে যাওয়ার পরে প্রথম ক্লাসে ঢোকার সময় অনেক মেয়ে ছিল। আমার একটা মেয়ের দিকেই চোখ পড়ে এবং তার দিকে তাকায়, তার চোখের দিকে তাকায়, আমার চোখ পড়ে। তার চোখ দেখে আমার খুব ভালো লেগে যায়। তার কাছে গিয়ে আমি বসি। বসার পরে তার কাছ থেকে ২-৩ বার তার লেখার কলমটা পড়ে যায়। আমি সেই কলমটা উঠাই দেই। তো প্রথম দিন পার হওয়ার পরে আস্তে আস্তে তার সাথে পরিচয় হয় এবং কথাবার্তাও হয়। কথাবার্তা হওয়ার সাথে সাথে বেশ কয়েকদিন যায়। ওর আচরণ, ব্যবহার, কথাবার্তা, সবার সাথে চলাফেরা, তাকে আর আমার বেশি ভালো লেগে যায়। কিন্তু এর মধ্যে প্রায় ১ মাস পার হয়ে যায়, আমি তার চেহারা দেখিনি। তার চেহারা না দেখে আমাকে তার ভালো লাগে। আমি তো তার চেহারাই দেখি না, না দেখেই তার প্রেমে পড়েছি। তার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চলাফেরা, কখনো দেখিনি কারোর সাথে উচ্চস্বরে কথা বলেছে। সবসময় নম্র ভাষায় কথা বলতো। তো এরকম প্রায় ১-১.৫ মাস চলে যাওয়ার পরে ভাবলাম যে আমার ভালোবাসার কথাটা তাকে বলা দরকার। একদিন প্রিপারেশনও নিলাম যে হ্যাঁ, আমি তাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। তো এর ভিতরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা মালিক এসে বলল যে শোনো, তোমাদের মাঝখানে একটা আমি রিপোর্ট পেয়েছি, ব্যাগ রিপোর্ট আছে যে তোমাদের মাঝখানে কেউ কোনো একটা মেয়ের সাথে ঝামেলা বাঁধাইছে। তো সেইটা সমাধান হয়েছে। তো পরবর্তীতে তোমরা যদি কোনো মেয়ের সাথে ঝামেলায় জড়াও, ডাইরেক্ট তাকে ইনস্টিটিউট থেকে বের করে দেওয়া হবে। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ আমি আমার বাবার অনেক টাকা নষ্ট করে, কষ্টের টাকা, জমানো টাকাগুলো নিয়ে ঢাকায় আসছি আমার অ্যাটাচমেন্টের জন্য। তো আমি যদি আমার ভালোবাসার কথা প্রকাশ করার জন্য আমাকে এখান থেকে বের হয়ে যেতে হয়, তাহলে আমার বাবা মার পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। এই ভেবে আমি তাকে কিছু বলতে পারিনি। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। তার সাথে কথাবার্তা, যাওয়া আসা,
চলাফেরা, তাকে আরও আমার বেশি ভালো লাগে, তার প্রতি আমি আরও বেশি দুর্বল হয়ে যাই। মানে তার ভেতরে তার মায়ার আমি জড়িয়ে যাই, তার মায়াতে জড়িয়ে আমি, সে যদি কাছে থাকে মনে হয় পুরো দুনিয়াটা আমার কাছে আসে, এমন একটা অনুভূতি ফিল হতো আমার। কিন্তু আমি তাকে বলতে পারতাম না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তো এরকম যাইতে অনেক দিনই পার হয়ে যায়। এখন আমার অ্যাটাচমেন্টও শেষ, চলে আসবো। এরই মাঝে আমার বন্ধু ছিল ইব্রাহিম, তুর্য, আরও কিছু বান্ধবী ছিল। তো আমি প্রথমে আমার বন্ধুকে বলি, বন্ধু এইরকম অবস্থা, তোমার আত্মীয়কে তো আমার ভালো লাগে। বললো কে? আমাকে একটা নাম বলে। আমি বললাম যে না, আমাকে তাকে ভালো লাগে না। আমি বললাম যে বন্ধু তোমার এই আত্মীয়টাকে আমার খুব ভালো লাগে, আমাকে মাফ করবেন, আমি তার নামটা প্রকাশ করতেছি না। তো আমি বললাম যে বন্ধু তোমার এই আত্মীয়কে আমার ভালো লাগে। সে বলল যে বন্ধু তুই কি তাকে দেখছিস? বললাম না বন্ধু, আমি তাকে একটা বারের জন্যও দেখিনি, কিন্তু তাকে দেখে আমার ভালো লাগে এই কারণে, তার চলাফেরা, কথা বলা, অন্যের সাথে মেশা, এই জন্য তাকে আমার ভালো লাগে। তো বন্ধু আমাকে বলল, বন্ধু শোন, তোর ফ্যামিলি সম্পর্কে আমাকে কিছু বল। তে আমি বললাম যে বন্ধু আমার বাবা দিন আনে দিন করে দিন খায়, আমি সেই পরিবারের একটা ছেলে, অনেক কষ্ট করে আমি বড় হয়েছি। তো আমি তো তার সম্পর্কে কিছু জানি না, না জেনেই তাকে আমি ভালোবাসছি, তাকে আমাকে ভালো লাগছে এবং আমি তার মায়ে পড়ে গেছি এবং তাকে এতটা বেশি ভালোবাসি যে তাকে আমি একবার দেখবো সেইটাও মনে করিনি। তো বন্ধু তখন বলল যে শোন, ওদের এত ব্যবসা আছে, এত বড় ফ্যামিলি থেকে ওরা বিলং করে, ওদের নিজস্ব অনেকগুলো দোকান বা মার্কেট আছে এইরকম কিছু। সেই সময় ওদের একটা গার্মেন্টস ছিল, আমি এটা জানতাম না। যখন শুনলাম যে হ্যাঁ এটা এইরকম অবস্থা, তখন আমি নিজেই ভয় পেয়ে যাই যে ওর একটা মামা ছিল, খামখেয়ালি মামা। তার কথা শুনে আমি অনেক ভয় পাই, কারণ আমি আমার মায়ের একটাই মাত্র ছেলে ছিলাম। সে যদি হুট করে আমার কিছু করে, আমার মা বাবার আমি ছাড়া আর কেউ থাকবে না। তো সেজন্য আমি তাকে কিছু বলার সাহস পাইনি। তা আমি শুধু একটা কথাই বললাম যে বন্ধু সামনে ফেয়ারওয়েলের দিন আমি তাকে আমার ভালোবাসার কথা বলে যাব। তো এরকম চলতে চলতে বইমেলা চলে আসে। তো আমরা প্ল্যান করি সবাই বইমেলাতে যাব। তো বইমেলাতে যাওয়ার কথা, আমাদের প্ল্যানটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তো পরে আমি বললাম আমাদের একটা গ্রুপ ছিল, বন্ধুদের গ্রুপ। তো আমি ওই বন্ধুদেরকে বললাম যে বন্ধু আমি তো চলে যাব বইমেলাতে, আমি ঢাকা বইমেলা দেখিনি, চল না বইমেলাতে যাই। তো তারা রাজি হয়ে গেল। সেই দিন প্রথম বইমেলার দিনে আমি তাকে প্রথম দেখেছিলাম। জায়গার ছিল মিরপুর 10-এ আমরা সবাই অপেক্ষা করছিলাম। সে একটা কালো শাড়ি পরে আসছিল। আহা, আমি সেই দৃশ্য এখন আমার চোখে ভাসে। সেই দিন আমি তাকে প্রথম আর শেষ সেই দিনে দেখেছিলাম। তাকে দেখার পরে আমি অবাক হয়ে যাই, আমার কল্পনার থেকেও বেশি সুন্দর ছিল সে। আমি যেমনটা চিন্তা করতাম তার থেকে অধিক সুন্দর ছিল। এমন করে মেলা ঘুরে আসার পরে তার 2 দিন পরে আমাদের ফেয়ারওয়েল হয়। আমি তাকে বলার প্রিপারেশন নিয়েছি, এর ভেতরে সে অসুস্থ হয়ে যায়। তাকে আর আমার বলা হয়নি যে আমি তোমাকে ভালোবাসি বা এতদিন থেকে আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার এই অনুভূতিটা কাজ করে। আমার অনুভূতিটা তার কাছে আমি প্রকাশ করতে পারিনি। তো সেই দিন রাতেই আমি চলে আসি ঢাকা থেকে যখন আমি বাস স্ট্যান্ড আসার জন্য সিএনজিতে উঠি, আমি কথা বলতে পারতেছিলাম না। আমার বন্ধুরা আমাকে SMS দিচ্ছে, বন্ধু তুমি কি তোমার কথা বলছো, বন্ধু তুই কি তোর কথা বলছিস। এই SMS দেখে আমি তখন আমার চোখের জলকে আটকায় রাখতে পারিনি,
অনাঝরের মতো আমার চোখের জল বারবার ঝরে যাচ্ছে। আমি বারবার চোখে চশমা দেয়া, মুখে মাস্ক পরা। পাশে আমার ভাই বসে আছে, আমার বন্ধুর বড় ভাই বসে আছে। অনেক কথা বলতেছে সে, কিন্তু আমি একটা কথাও বলতে পারতেছি না। কান্নাতে আমার দু চোখ থেকে পানি ঝরতেছে। আমি শুধু পানি মুছতেছি আর ফোনের দিকে তাকায় আছি যে বন্ধু, আমি আজকে হেরে গেলাম। আজকে আমি হেরে গেছি আমি টাকার কাছে। আমার যদি পরিবার একটু ভালো হইতো, বা আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড যদি একটু ভালো হইতো, আমি তার কাছে আমার ভালোবাসার কথাগুলো বলতে পারতাম। কিন্তু আমি আমার অবস্থা বা আমার পরিবারের দিকে চিন্তা করে আমি আমার ভালোবাসার কথাটা তাকে বলতে পারিনি। কারণ সেই সময় যদি আমি আমার ভালোবাসা প্রকাশ করতাম, হয়তো বা না করে দিত, কিন্তু ভালো হতো। কিন্তু মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে এটা, আমি ঢাকা থেকে চলে আসার পরে একটা কথা জানতে পারলাম। তার সাথে এতদিনের চলাফেরা, কথা বলা, তারপর একসাথে বসা, ক্লাস করা, সব কিছুর মাঝখানে সে নাকি আমাকে তার বন্ধুও ভাবতো না। তো তারপর থেকে তার প্রতি আমার অনুভূতিটা পরিবর্তন হয়ে যায়। আর আমি তাকে আর চিন্তা করি না, কিন্তু তার কথা মনে পড়ে। তো আজকে ভাবলাম যে আপনাদের কাছে গল্পটা শেয়ার করি। যদি কেন হয় আমার এই গল্প যদি তার কাছে যায়, সে যে কী মনে করবে জানি না, কিন্তু মনে করলেও আমি কিছু বলবো না। যে মনে করুক, আমাকে খারাপ মনে করুক, সমস্যা নাই। ভালো থাকবেন। পরবর্তী এরকম অন্য কোনো একটা ভাইয়ের কষ্টের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব।